আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে জিওগ্রাফির যে পেজটি কমপ্লিট করে দেবো সেটি হলো পেজ নাম্বার 300। তার একের দাগে ছিল, দেখো, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। তারপর দুইয়ের দাগে দেখো রয়েছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। তারপর দেখো রয়েছে বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটি হলো আয়নোস্ফিয়ার। তারপর দেখো রয়েছে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিস্ট্রাল। তারপর দেখো পাঁচের দাগে রয়েছে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হচ্ছে যে আগুলহা স্রোত। তারপর দেখো রয়েছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তখন তাকে বলে অ্যাপোজি। তারপর দেখো রয়েছে সর্বাধিক বিষাক্ত বর্জ্য পদার্থ হলো, এটি হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। তারপর দেখো আটের দাগে রয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে, এটি হবে 1953। তারপর দেখো রয়েছে শিবালিক হিমালয়ের পাদদেশ অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় সেটি হলো ভাবর। তারপর দেখো রয়েছে ভারতে পশ্চিমী অঞ্চলে দেখা যায় শীতকালে। তারপর দেখো রয়েছে ভারতে ইক্ষু গবেষণাগার অবস্থিত লখনৌতে। তারপর রয়েছে দেখো ভারতের স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর হলো বিশাখাপত্তনম। তারপর দেখো রয়েছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গমিতে। তারপর দেখো রয়েছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি টপোসিটের আরএফ কত, এটি হবে 2,50,000। চলে যাবে শুদ্ধ অশুদ্ধতে। তার প্রথম প্রশ্ন ছিল মেয়েন্ডার সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের ফলে, এটি হবে অশুদ্ধ। তারপর দেখো রয়েছে জেট বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ু, এটি হবে শুদ্ধ। তারপর দেখো রয়েছে মেঘাচ্ছন্নতা অক্টা এককে প্রকাশ করা হয়, এটিও হবে শুদ্ধ। তারপর দেখো রয়েছে ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, এটি হবে অশুদ্ধ। তারপর দেখো রয়েছে ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটি হবে অশুদ্ধ। তারপর দেখো রয়েছে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটি হবে শুদ্ধ। তারপর দেখো রয়েছে ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্য হলো মিজোরাম, এটিও হবে অশুদ্ধ। শূন্যস্থান পূরণে তার প্রথম প্রশ্ন ছিল হিমশিলিতে ড্যাশ হ্রদ গঠিত হয়, এটি হবে প্যাটার্ন স্টার হ্রদ। তারপর দেখো রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা ড্যাশ নামে পরিচিত, এটি হলো স্ট্র্যাটোপজ। তারপর দেখো রয়েছে সাড়াসাড়ির বাঁধ দেখা যায় ড্যাশ নদীতে, এটি হবে হুগলি নদীতে। তারপর দেখো রয়েছে সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়, এটি হবে কাগজ শিল্প। তারপর দেখো রয়েছে মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শৃঙ্গকে কী বলে, এটি হবে নুনাটাক্স। তারপর দেখো ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনের ড্যাশ রাজ্য প্রথম, এটি হবে পাঞ্জাব। তারপর দেখো সাতের দাগে রয়েছে পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় ড্যাশ শহরকে, এটি হবে মুম্বাই। এরপর দেখো রয়েছে এক কথায় উত্তর। তার প্রথম ছিল শিববালিয়াড়ির মধ্যবর্তী করিডর সাহারায় কী নামে পরিচিত, এটির উত্তর হবে গাসি। তারপর দেখো রয়েছে কোন বায়ুকে তুষারভক্ষক বলা হয়, এটির উত্তর হবে চিনুক। এরপর দেখো রয়েছে দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম লেখো, এটির উত্তর হবে পারদ, সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম। তারপর দেখো রয়েছে ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি, এটি হবে কেটু বা গডউইন অস্টিন। তারপর দেখো রয়েছে নর্মদা নদীর ওপর অবস্থিত দুটি জলপ্রপাতের নাম লেখো, এটির হবে ধুয়াধর আর কপিলধারা। তারপর দেখো রয়েছে ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয়, এটি হবে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। তারপর দেখো রয়েছে ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো, এটি হবে ইনসেট আর IRS। তারপর দেখো চলে যাচ্ছি বাম দিকের সঙ্গে ডান দিক। প্রথম ছিল মগ্নচড়া, এটি হবে গ্র্যান্ড ব্যাঙ্ক। তারপর ছিল আম্রবৃষ্টি, এটি হবে কেরল। তারপর ছিল নামচা বারোয়া, এটি হবে অরুণাচল প্রদেশ। আর শেষে ছিল র্যাডার, এটির উত্তর হবে সক্রিয় সেন্সর।